নমস্কার, আমি বিপ্লব কুমার শীল। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে সুধী ভক্তবৃন্দের সুস্বাগতম। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ থেকে। সুধী ভক্তবৃন্দ, আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ এর শ্লোক ২ থেকে। শ্লোক ২ অনুবাদ। এইভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা রাজর্ষিদের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিল, কারণ পূজা পালনের কাজে তারা যথার্থভাবে এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করবেন। ভগবদ গীতার অমৃতময় উপদেশ কখনোই অসুরদের জন্য নয়। তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম। পক্ষান্তরে তারা নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেয়া এই দিব্য জ্ঞানের কদর্থ করে। এই সমস্ত মূঢ় দুরাচারীদের কদর্থ সমন্বিত মন্তব্যে ভগবদ গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন গুরু শিষ্যের পরম্পরায় পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ৫,০০০ বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে সেই গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্যে হারিয়ে গেছে। আজকের জগতেও আমরা দেখতে পাই গীতার অর্থ কিভাবে বিকৃত হয়ে গেছে। গীতার অনেক সংস্কার আছে, বিশেষ করে ইংরেজি ভাষায়, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটাই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা ঝাঁকিয়ে বসেছেন, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না। এটিই হচ্ছে আসরিক প্রবৃত্তি। অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত তৎপর। পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ গীতা যথাযথ একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে। তা উপলব্ধি করে এই সংস্কারটি প্রকাশিত হয়েছে। ভগবদ গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ, মানব সমাজে একটি অমূল্য সম্পদ। এই গ্রন্থটিকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ মনে করলে কেবল সময়েরই অপচয় করা হবে। শ্লোক ৩ অনুবাদ। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য: মানব সমাজে দুই ধরনের মানুষ আছেন, তারা হচ্ছেন ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনোই এই রহস্যমৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ গীতার বহু সংস্কার আছে, তাদের মধ্যে কোনটি ভক্তের মন্তব্য সম্বলিত আর কোনটি অসুরের মন্তব্য সম্বলিত। ভক্তের মন্তব্য সম্বলিত ভগবদ গীতা পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনো কাজই হয় না, উপরন্ত সর্বনাশ হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ গীতাতে হৃদয়ঙ্গম করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়।
অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। তারা ভগবানের নানা রকম পরিচয় খুঁজে বার করে। এভাবেই তারা জনসাধারণকে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে এবং ভগবত বিদ্বেষী করে তোলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবত গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতোভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা। শ্লোক 4 অনুবাদ। অর্জুন বললেন, সূর্যদেব বিভীষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব? তাৎপর্য: অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিশুদ্ধ ভগবানের শুদ্ধ ভক্ত। তাহলে এটি কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না? তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না, অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চান না, তাদের জন্য জিজ্ঞাসা করছে। দশম অধ্যায়ে প্রমাণিত হবে যে অর্জুন সবসময় জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সবকিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে বাসুদেব ও দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কিভাবে অনন্ত শক্তির উৎস ও অনাদির আদিপুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে সেই সম্বন্ধে প্রশ্ন করেছেন, যাতে তিনি নিজের তার পরিচয় দান করেন, সকলের সন্দেহের নিরসন করেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, সেই কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই বিশ্বাস করে আসছে, কিন্তু অসুরেরাই কেবল সেই সত্যকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রমাণ্য উৎস, সেই জন্য অর্জুন এই প্রশ্নটি তার কাছে উপস্থাপন করেছিলেন, যাতে তিনি নিজেই তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন। অসুরদের কাছে ব্যাখ্যা শুনতে তিনি চাননি, কারণ অসুরেরা সবসময় তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা দিয়েই শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছেন। প্রত্যেকেরই তার নিজের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা উচিত। তাই ভগবান যখন নিজেই তার অপ্রাকৃত পরিচয় দান করেন, তখন সমস্ত জগতের মঙ্গল হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে, কারণ তারা অনাদি অনন্ত ভগবত তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তঃকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই এই পরম তত্ত্ব গ্রহণে আগ্রহী, কারণ তারা সর্বদা ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী। যারা নিরীশ্বরবাদী ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবানও হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারাও এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অতি মানবিক, তার রূপ সচিদানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়াতীত, তিনি গুণাতীত। ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বত্র করণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণ বৈশিষ্ট্যের অধীন একজন মানুষ বলে মনে করে, তাদের সেই অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্যই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে তার ভগবত্তা সম্বন্ধে প্রশ্ন করেন, কিন্তু প্রকৃতপক্ষে তার মনে ভগবান সম্বন্ধে সন্দেহের কোনো রকম অবকাশ থাকে না।